বন্ধুগণ নমস্কার। আজ আমরা এমন এক চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজব, মিথ্যা কথা কেন বলা উচিত নয়। মানুষের জীবন যাত্রায় সত্য ও মিথ্যার দ্বন্দ্ব প্রতিদিনই দেখা যায়। কখনো পরিস্থিতির চাপে, কখনো লোভে, কখনো ভয়ে আমরা অনিচ্ছা সত্ত্বেও মিথ্যা বলি। কিন্তু হিন্দু শাস্ত্র আমাদের স্পষ্ট ভাষায় শিক্ষা দেয় যে সত্যই ধর্মের মূল ভিত্তি এবং মিথ্যা জীবনে শুধু অশান্তি, অন্ধকার ও পাপ ডেকে আনে। আজকের আলোচনায় আমরা দেখব হিন্দু শাস্ত্রে সত্য ও মিথ্যার সংজ্ঞা এবং মিথ্যা বলার ক্ষতি ও তার ফল। সত্য বলার মাহাত্ম্য এবং বাস্তব জীবনে কিভাবে সত্যকে ধারণ করা যায়। প্রথমে আমরা দেখে নিই সত্য ও মিথ্যার সংজ্ঞা। ঋগ্বেদে বলা হয়েছে সত্যমবাদ ধর্মং চর, অর্থাৎ সত্য কথা বলো, ধর্ম পালন করো। মহাভারতে ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে শিক্ষা দেন সত্যই ধর্ম, সত্যই জ্ঞান, সত্যই সর্বোচ্চ পুণ্য। অন্যদিকে মিথ্যা হলো যা হৃদয়ের অন্তরে নেই অথচ মুখে বলা হয়, যা মানুষকে বিভ্রান্ত করে, যা আড়ালে স্বার্থসিদ্ধির জন্য বলা হয়, তাই মিথ্যা। এরপর আমরা জেনে নিই মিথ্যা বলার ফলে কি কি ক্ষতি হতে পারে। এর ফলে আত্মা কলুষিত হয়। হিন্দু ধর্ম মতে প্রতিটি মিথ্যা আমাদের চিত্তকে কলুষিত করে। গীতা বলে অসত্যের আশ্রয় মানুষ কখনো শান্তি লাভ করতে পারে না। যখন আমরা মিথ্যা বলি তখন ভেতরের আত্মা জানে যে আমরা সত্য আড়াল করছি। এই দ্বন্দ্ব থেকে জন্ম নেয় অপরাধবোধ, ভয় এবং মানসিক অশান্তি। মিথ্যা বলার ফলে কর্মফলে বাধা পড়ে। মনুস্মৃতিতে বলা হয়েছে যে ব্যক্তি মিথ্যা বলে সে স্বর্গ থেকে বঞ্চিত হয় এবং নরকে পতিত হয়। অর্থাৎ মিথ্যা কেবল পার্থিব জীবনে নয়, পরজন্মেও ভয়ঙ্কর কর্মফল ডেকে আনে। মিথ্যা কথা বলার ফলে সমাজে বিশ্বাসহানি ঘটে। সমাজ টিকে থাকে বিশ্বাসের উপর। যদি মিথ্যা বেড়ে যায় তবে সম্পর্ক, পরিবার ও সমাজের ভিত্তি নড়বড়ে হয়ে যায়। এজন্য শাস্ত্র বলে মিথ্যাবাদীকে কখনো বিশ্বাস করো না, কারণ সে নিজেকেই ধ্বংস করে। মিথ্যা বলার ফলে ভয় জয়লাভ করে। মিথ্যার পর মিথ্যা দিয়ে সত্যকে ঢাকতে হয়, ফলে মানুষ ভয়ের দাসে পরিণত হয়। গীতা স্পষ্ট বলে ভয় জন্মায় মিথ্যা থেকে, আর ভয়ের বিনাশ ঘটে সত্য থেকে। সত্য বলার অনেক মাহাত্ম্য আছে। এর ফলে ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। যজুর্বেদ এ বলা আছে সত্যে স্থিত হয়ে মানুষ ঈশ্বরকে লাভ করে। সত্যকে ধারণ করলে আত্মা পবিত্র হয়, মন শান্ত হয় এবং ঈশ্বরের কৃপা লাভ হয়। সত্য হল ধর্মের মূল স্তম্ভ। মহাভারত বলছে ধর্মের চারটি স্তম্ভ: সত্য, করুণা, তপস্যা ও দান। এর মধ্যে সত্য সর্বশ্রেষ্ঠ। অতএব সত্যকে আঁকড়ে ধরাই হল ধর্ম পালনের প্রথম শর্ত। সত্য হল অন্তরের শান্তি। সত্য বললে ভয়ের কোনো কারণ থাকে না। হৃদয় হালকা থাকে, মন শান্ত থাকে। এজন্য ঋষিরা বলেছেন সত্য মানুষের হৃদয়কে মুক্ত করে। সত্য বললে সমাজে সম্মান বাড়ে। যে সত্যবাদী, সমাজ তাকে শ্রদ্ধার চোখে দেখে। শ্রী রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, শুধু এজন্য যে তিনি কখনো সত্য থেকে বিচ্যুত হননি। শ্রী রামচন্দ্রের জীবনের মূল ভিত্তি ছিল সত্য। বনবাসে যাওয়ার আদেশ পেয়ে তিনি এক মুহূর্ত দ্বিধা করেননি, কারণ রাজপিতার মুখের কথা তার কাছে সত্যরূপে গৃহীত। মহাভারতে যুধিষ্ঠিরকে বলা হয় ধর্মরাজ, কারণ তিনি সত্যকে জীবনের সর্বোচ্চ আদর্শ মানতেন। যদিও কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে একবার অর্ধসত্য বলতে হয়েছিল, তবুও সেই অপরাধবোধ তার মনে চিরকাল জেগেছিল। দৈনন্দিন জীবনে সত্যকে ধারণ করতে হবে। নিজেকে সত্যের পথে থাকতে হবে। নিজের দুর্বলতা, ইচ্ছা ও ভুলকে লুকিয়ে রাখলে হবে না। অন্যকে আঘাত না দিয়ে সত্য বলতে হবে। শাস্ত্র বলে সত্য এমনভাবে বলা উচিত যাতে তা কল্যাণ বয়ে আনে। সত্যং ব্রুয়াত প্রিয়ং ব্রুয়াত, অর্থাৎ সত্য বলো কিন্তু মধুরভাবে বলো। লোভ, ভয়, স্বার্থ থেকে মুক্ত পেতে হবে। অধিকাংশ মিথ্যার মূল কারণ এগুলি। শাস্ত্র অধ্যয়ন করে সত্যের মাহাত্ম্য জানলে হৃদয় নিজেই মিথ্যা থেকে সরে আসে। বন্ধুগণ, হিন্দু শাস্ত্র আমাদের স্পষ্ট ভাষায় শিক্ষা দেয় যে সত্যই ঈশ্বর, সত্যই ধর্ম, আর মিথ্যা হলো অন্ধকার। মিথ্যা হয়তো সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা দুঃখ, ভয় এবং পাপের পথেই নিয়ে যায়। অন্যদিকে সত্য যদিও কঠিন, তবুও তা মুক্তির পথ খুলে দেয়।
তাই আসুন আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি, যাই ঘটুক না কেন আমি সত্যের পথেই চলব, কারণ সত্যে আছে শান্তি, সত্যে আছে ধর্ম, আর সত্যেই আছে ঈশ্বর। ধন্যবাদ।